হ্যালো ফ্রেন্ডস, অমৃতার পাকশালায় সবাইকে স্বাগত জানাই। চিংড়ি মাছ কিন্তু অনেকেরই ভীষণ প্রিয়, তাই জন্য চিংড়ি মাছের একটু অন্যরকম রেসিপি খেতে মন চাইলে খুব সহজভাবে এই রেসিপিটা বানিয়ে নিন। গরম ভাতে কিন্তু ভীষণ ভালো লাগে। রেসিপিটা বানানোর জন্য এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে পরিষ্কার করে খোলা ছাড়িয়ে কেটে বেছে নিয়েছি। মাছগুলো একটু গন্ধরাজ লেবুর রস, সামান্য লবণ আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এই সময়ের মধ্যে একটা মশলা বেটে নেব। তার জন্য 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন সাদা সর্ষে আর হাফ টেবিল স্পুন কালো সর্ষে আগে শুকনো গুঁড়ো করে নিচ্ছি। হাতে বাটা মশলার টেস্ট কিন্তু খুব বেশি ভালো লাগে, তবে সময়ের অভাবে এখন আমরা অনেকেই মিক্সিতে পেস্ট করে নিই। শুকনো গুঁড়ো করে নিয়ে এবার 5টা কাঁচা লঙ্কা, 8-10টা রসুনের কোয়া আর সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিচ্ছি। খুব সামান্যই জল দিতে হবে যাতে বাটাটা ঘন থাকে, পাতলা না হয়ে যায়। বাটা হয়ে গেছে, এবার একটা ছোট বাটিতে তুলে রাখছি। এই দিকে কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা পেস্ট করে নেব। তার জন্য ছোট ছোট করে কেটে নিচ্ছি। আসলে এতক্ষণ কারেন্ট না থাকার জন্য সর্ষে আর পোস্তটা হাতেই বেটে নিয়েছিলাম। এখন যেহেতু কারেন্ট চলে এসেছে, তার জন্য এই পাতার পেস্টটা আমি মিক্সিতেই করে নিচ্ছি। পাতার মাঝে শিরাটা বাদ দিয়ে দেব। এর সাথে 1/3 কাপ টক দই আর 2 টিস্পুন চিনি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। যেহেতু টক দই দিয়েছি তাই জন্য কিন্তু পেস্টটা একটু পাতলা হয়েছে। নেক্সট স্টেপে এবার সব কিছু একসাথে মিক্স করে বসিয়ে দিতে হবে। তার জন্য প্রথমে পাতা আর দইয়ের পেস্টটা দিয়ে এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এর সাথে অ্যাড করছি চিংড়ি মাছগুলো আর উপর দিয়ে 2 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে একসাথে একটু মিক্সড করে নেব। এখন কিন্তু আর লবণ দিচ্ছি না এক্সট্রা করে, যেহেতু মাছগুলো আগেই লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এর মধ্যে একটু গন্ধরাজ লেবুর গায়ের সবুজ অংশটা গ্রেট করে দিয়ে দিলাম। আগেও বলেছি সাদা অংশ যেন গ্রেট না হয়ে যায়, তাহলে কিন্তু পুরো রেসিপিটাই তেতো হয়ে যাবে। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ঢেকে কুক করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একবার উল্টে দিচ্ছি। অনেকটাই হয়ে গেছে। সব শেষে 1/3 কাপ দুধ অ্যাড করলাম যাতে টেস্টটা আরও ভালো আসে। চাইলে আপনারা কোকোনাট মিল্কও ব্যবহার করতে পারেন। আবারও ঢেকে এবার হাই ফ্লেমে 5 মিনিট কুক করে নেব যাতে গ্রেভিটা টেনে গিয়ে কিছুটা শুকনো হয়। রেডি হয়ে গেছে আজকের রেসিপি গন্ধরাজ প্রন। এই রেসিপিটা কিন্তু একটু শুকনোই গরম ভাতে ভালো লাগে আর বেশি কিন্তু তেলও লাগে না। আপনাদের কেমন লাগলো অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু একটা লাইক করলে আমারও খুব ভালো লাগবে। আজকের মতো টাটা বাই। আবারও আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।